আসসালামু আলাইকুম। আজকে ইংরেজিতে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের ভার্ব সম্পর্কে ধারণা নেওয়া। ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স মেকিং করি অথবা আমাদের ইউজ দ্য রাইট ফর্ম ভার্বস করতে হয়, কমপ্লিট সেন্টেন্স করতে হয়। তো এখানে অ্যাজ দো অ্যাজ ইফ একটা গুরুত্বপূর্ণ অংশ ভার্বের ক্ষেত্রে। অ্যাজ দো বা অ্যাজ ইফের বাংলা কি আমরা জানি? যেন। আমরা এমনি জানি ইফ মানে যদি, দো বা অলদো মানে যদিও, কিন্তু অ্যাজ দো বা অ্যাজ ইফ মানে কিন্তু যেন। এটা যেহেতু একটা কনজাংশন, তাহলে কনজাংশন থাকলে আগে একটা সাবজেক্ট ভার্ব থাকবে, পরে একটা সাবজেক্ট ভার্ব থাকবে। সাবজেক্ট সম্পর্কে আমাদের কোনো প্রবলেম হয় না, ভার্ব নিয়ে আমাদের প্রবলেম হয় যে ভার্বের কোন রূপ আমরা দিব। তো অ্যাজ দো অ্যাজ ইফের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো, এখানে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তো এখানে হবে পাস্ট ফর্ম খুব ইজিলি। কেন পাস্ট ফর্ম? কারণ আমাদের অতীতের দিকে নিয়ে যায়, যেটা আমাদের অতীতের দিকে নিয়ে যায় ওটা ভার্বের পাস্ট ফর্ম হয়। একটা উদাহরণ দেই, যে সাপোজ সে এভাবে কথা বলে, হি স্পিক্স অ্যাজ দো, সে এভাবে কথা বলে যেন সে সব জানে, বা হ্যাঁ সে সব জানে। তাহলে হি, এখন জানা যেহেতু অতীতের থেকেই জানে, নো এর দ্বিতীয় রূপ হলো আমরা জানি নিউ। সবকিছু ইংলিশ হলো এভরিথিং, সে সবকিছু জানে। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে ভার্বের আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম স্পিক্স, আর আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হয়। এই জন্য আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কারণে এখানে পাস্ট ফর্মে চলে গেছি। পাস্ট ফর্ম হলো নিউ এভরিথিং। এখন প্রশ্ন হলো, যদি এই সাইডে প্রেজেন্ট ফর্ম না থেকে যদি পাস্ট ফর্ম থাকতো, তাহলে এই সাইডে কি হতো? এই সাইডে হইতো আরো পাস্ট ফর্ম। আমরা জানি প্রেজেন্ট থেকে পাস্টে যাওয়া যায়, আর পাস্ট থেকে আরো ঘটনার পাস্টে যেতে হয়। এরকম হি স্পিকের জায়গায় যদি থাকে স্পোক, হ্যাঁ অ্যাজ দো বা অ্যাজ ইফ যে কোনো একটা থাকলেই হবে। তাহলে হি নিউ এভরিথিং এর জায়গায় হবে হি হ্যাড নোন এভরিথিং। কারণ আমরা জানি হি হ্যাড নোন এভরিথিং, কারণ আমরা জানি নোন হলো ভার্বের থার্ড ফর্ম, আর থার্ড ফর্মের পূর্বে হ্যাভ এস হ্যাড থাকে। আচ্ছা, আরেকটা উদাহরণ লক্ষ্য করা যাক, যে রানা বিহেভস, রানা এমন ভাবে আচরণ করে যেন অ্যাজ দো THO, সে এভাবে আচরণ করে যেন সে একজন নেতা। তো হি ওয়ার এ লিডার। এখন প্রশ্ন হলো, আমরা ওয়ার দিলাম কেন? আমরা তো ওয়াজ দেওয়ার কথা ছিল। হ্যাঁ, কয়েকটা জায়গায় আমরা ওয়াজ ব্যবহার করতে পারি না, ওয়ার ব্যবহার করতে হয়। কয়েকটা জায়গায় ওয়াজ ব্যবহার করা নিষেধ। এই জায়গাগুলো হলো ইফ, ইফের সাথে আমরা কখনো ওয়াজ ব্যবহার করতে পারবো না। যেমন ইফ আই ওয়াজ এ লিডার না, ইফ আই ওয়ার এ লিডার, যদি আমি নেতা হতাম। ইফ আই উইশ এবং অ্যাজ দো এবং অ্যাজ ইফ, এই কয়েকটা জায়গায় ওয়াজ ব্যবহার করা যায় না, ওয়াজের জায়গায় ওয়ার হয়। এজন্য রানা এভাবে আচরণ করে যেন সে একজন নেতা, হি ওয়ার এ লিডার। আসলে সে তো নেতা না, আচরণ করে নেতার মতো। এখন যদি রানা বিহেভের জায়গায় যদি হয় বিহেভড, মানে পাস্ট ফর্মে চলে যায়, এটা তো প্রেজেন্ট ফর্মে ছিল, যদি পাস্ট ফর্মে চলে যায় তাহলে অ্যাজ দো বা অ্যাজ ইফ যেটাই থাকুক না কেন, হি আমরা একটা হ্যাড আনবো, আর ওয়ারের তৃতীয় রূপ কি? বিন। হি হ্যাড বিন এ লিডার। আচ্ছা, তো এইখানে আমরা জানতে পারলাম প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, এবং কয়েকটা জায়গায় ওয়াজ ব্যবহার করা যায় না, ওয়াজের জায়গায় ওয়ার। কিন্তু আমরা এটা ভুল করে থাকি, এটা খুব সতর্ক থাকবো। হ্যাঁ, তো আজকে আমরা শিখতে পারলাম অ্যাজ দো অ্যাজ ইফ এর ব্যবহার।